বন্ধুরা, যারা আজকের মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষা পরীক্ষা দিয়েছো, তাদের এই প্রশ্নগুলোর সমাধান করছি। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিল? সঠিক উত্তর হবে অপশান গ, প্রভাতে। পরের কোশ্চেন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল? সঠিক উত্তর হবে অপশান খ, 2 ডজন। 1.3 কোশ্চেন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? সঠিক উত্তর হবে হাড়। 1.4 কোশ্চেন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? সঠিক উত্তর হবে 1936 সালে। 1.5 কোশ্চেন, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে যোগ্যতা। 1.6 কোশ্চেন, আবার তোরা মানুষ হ বাক্যটি কি হবে? সঠিক উত্তর হবে নির্দেশক বাক্য। 1.7 কোশ্চেন, ভাববাচ্যে প্রাধান্য পায়? সঠিক উত্তর হবে ক্রিয়ার ভাবে। 1.8 কোশ্চেন, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশান খ, কর্মবাচ্যের উদাহরণ। 1.9 কোশ্চেন, অনুসর্গ প্রধান কারক হল 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 5 প্রকার? সঠিক উত্তর হবে অপশান খ, 3 প্রকার। 1.10 কোশ্চেন, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ঘ, অপাদান কারক হয়েছে। 1.11 কোশ্চেন, কোন সমাসে উভয় পদে অর্থ অক্ষুণ্ণ থাকে? সঠিক উত্তর হবে অপশান ক, দ্বন্দ্ব সমাসে। 1.12 কোশ্চেন, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলা হয়? অপশান খ, সঠিক উত্তর উপমিত কর্মধারা। 1.13 কোশ্চেন, তাবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? সঠিক উত্তর হবে অপশান গ, যেন নেশায় পেয়েছে। 1.14 কোশ্চেন, নদের চাঁদের বয়স হলো কত? সঠিক উত্তর অপশান ঘ, 25 বছর। 1.15 কোশ্চেন, গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল? সঠিক উত্তর হবে অপশান গ, রামধনু। 1.16 কোশ্চেন, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অন্ধকার, উদ্ভ্রান্ত, শান্ত, আন্তরিক? সঠিক উত্তর হবে অপশান খ, উদ্ভ্রান্ত। 1.17 কোশ্চেন, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান খ, 4 দণ্ড। এরপর দেখো 2 দাগের কোশ্চেন বলেছে, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে আমার 19টি কোশ্চেন করতে হবে, প্রতিটি বিভাগে কয়টি করে প্রশ্ন করতে হবে সেটা দেওয়া আছে। দেখো, প্রথমে এখানে বলেছে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলছে, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? বক্তা এখানে হবে গিরিশ মহাপাত্র, জামিন হতে পারেন গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র, সঠিক উত্তর হবে গিরিশ মহাপাত্র। 2.1-2 কোশ্চেন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে?
সঠিক উত্তর হবে কিশোর ও তপনের জীবনের কথা বলা হয়েছে। কিশোর ও তপনের জীবনের কথা বলা হয়েছে। পরে কোশ্চেন, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? লেখকের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার। প্রবোধ কুমার অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বলেছেন। সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বলেছেন। পরে কোশ্চেন, অমিতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? নতুন জামা দেওয়ার আগে ঈশবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেই রকম মার খেতে রাজি আছিস, এই কথাটা বলেছিলেন। 2.2 কোশ্চেন, এখানে 4টি করতে হবে। সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? এখানে বাড়ি বা ঝুলন্ত বিছানা। ঝুলন্ত বিছানা চূর্ণ হওয়ার কথা বলেছি। বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হইল? সঠিক উত্তর হবে নিপতিতা কন্যার রূপের বাহার দেখে। নিপতিতা কন্যার রূপের বাহার দেখে। পরে কোশ্চেন, অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? সঠিক উত্তর হবে সহস্র উপায়ে। বিহনললারূপী কিরীটী কে? মহাসুরের পুত্র বিরাট। মহাসুরের পুত্র বিরাট। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে বলেছে তাতে অনেকে মুশকিলে পড়েছিল, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? দেশি পরিভাষা চালানোর সরকারের কাজে। দেশি পরিভাষা চালানোর সরকারের কাজের মুশকিলে পড়ার কথা বলা হয়েছে। পরে কোশ্চেন, বাস ভেবা চাকা খেয়ে গেলাম, বক্তা ভেবা চাকা খেয়ে গেলেন কেন? দোকানদার কি কলম জিজ্ঞাসা করায় বক্তা ভেবা চাকা খেয়ে গিয়েছিলেন। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো কোনো বিষয়বস্তুর ধারণাগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করাকে। কোনো বিষয়বস্তুর ধারণাগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করাকে। স্পষ্টভাবে প্রকাশ করাকে পরিভাষা উদ্দেশ্য বলা হয়েছে। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? যারা
সুন্দর লেখা বিশেষজ্ঞ, যারা সুন্দরভাবে লেখার বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ, যারা সুন্দরভাবে লেখার বিশেষজ্ঞ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। 2.4 দাগে বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন বলছে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। একটি মিশ্র বাক্য হচ্ছে তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি, অপেক্ষা করে আছি, করে আছি। পরের কোশ্চেন, পদাকার পদটি বেশ বাক্য সহ সমাসের নাম লেখো। পদাকার, কু আকার যার, কু আকার যার, এটা হবে বহুব্রীহি, বহুব্রীহি সমাস। পরের কোশ্চেন, যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্য হলে হবে যুক্তির পথে হাঁটা হবে। যুক্তির পথে, যুক্তির পথে হাঁটা হবে, হাঁটা হবে, এটা হচ্ছে ভাববাচ্য। পরের কোশ্চেন, উক্ত কর্তা কাকে বলে। উক্ত কর্তা, কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয় উক্ত কর্তা। কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয়, কর্তাকে বলে উক্ত কর্তা। আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। অর্থাৎ আমি ছিলাম কালি কলমের ভক্ত, এটা প্রশ্নসূচক বাক্যে করলে হবে আমি কালি কলমের ভক্ত ছিলাম কি, আমি কালি কলমের ভক্ত ছিলাম কি, ছিলাম কি, এখানে জিজ্ঞাসাসূচক বাক্য দিতে হবে। পরে কোশ্চেন হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি। কর্তৃবাচ্য থেকে যদি ভাববাচ্যে রূপান্তর করা হয় তার প্রধান শর্ত কি হবে। তার প্রধান শর্ত হবে কর্তার দ্বিতীয়া বিভক্তি যুক্ত করা। কর্তার, কর্তার দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয়া বিভক্তির যুক্ত করা, যুক্ত করা। পরে কোশ্চেন, অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও। অনুসর্গযোগে বলেছে করণ কারকের একটি উদাহরণ। কান দিয়ে শুনি, কান দিয়ে শুনি। পরে কোশ্চেন, অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। অপাদান কারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ। জমি থাকলে ফসল পাই, জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই, ফসল পাই, এটা হচ্ছে অপাদান কারককে শূন্য বিভক্তির একটি উদাহরণ। ব্যাস বাক্য কাকে বলে। সমাসবদ্ধ পদগুলোকে ব্যাখ্যা করার জন্য যে বাক্য ব্যবহার করা হয়। 9 দাগের প্রশ্নটা তোমরা দেখো, ইচ অ্যানাদার নেম অফ লাইফ। এটা অনুবাদ করলে হবে, প্রথমটা হবে কাজের অপর নাম জীবন, প্রথম। পরে রয়েছে আইডল পারসন হ্যাভ নো প্লেস নো আর্থ। আসল মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই। আসল মানুষের পৃথিবীতে, পৃথিবীতে, পৃথিবীতে কোনো স্থান নেই, কোনো স্থান নেই, স্থান নেই। পরের বাক্য ওয়াস্টেজ অফ
টাইম মিনস ওয়াস্টেজ অফ লাইফ। সময়ের অপচয় মানে জীবন অপচয়। সময় অপচয়, অপচয় মানে জীবন অপচয়, জীবন অপচয়, অপচয়। পরে বাক্য রয়েছে ইফ ইউ ওয়েন্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিজ রেগুলারলি। অর্থাৎ সুখী হতে চাইলে, সুখী হতে চাইলে, সুখী হতে চাইলে, সুখী হতে চাইলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব, দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে এর সঠিক মানে।